বোনের ব্যাপার, এটা একান্তই ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। এই জন্য যেটা সঠিক সেটা বলবো, আমরা কোনো পক্ষপাতমূলক আচরণ করব না বা একে অন্যকে কোনো দোষারোপ করব না। ছেলে চালাইছে, তারপর নাতির আমলে গিয়ে রাইছে, এটা তাই হবে। ঠিক একজাস্ট কথা বলে গেলাম যে আপনার মাধ্যমে না হয়, এটা তাই হবে না, ইনশাআল্লাহ আমরা এটা চাই না। তাই হবে আমি বলে গেলাম। আসলে আমরা চাচ্ছিটা কি? আমরা চাচ্ছি যে বিকল্প বিরোধ নিষ্পত্তি। আসলে আমরা দেখলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কাজ করেছি, দেখলাম আসলে অনেক মানুষই আছে মানে আইন সম্বন্ধে অবগত না। এখন দেখেন আপনারা আজকে যদি আমাদের মাধ্যমে আপনারা যদি ভাই বোন একজন একজনকে যদি একটু ছাড় দিয়ে যদি আপনারা সমস্যাটা সমাধান করেন, আপনারা কিন্তু উভয় পক্ষ জিতে যাবেন। আমার হক পাইলে আমার হক যে টোকাই দেন, হ্যাঁ হক আপনারা পাইবেন, অবশ্যই পাইবেন। আমরা আমার বোন ভাগনা যারা সম্পত্তি পাবে ওয়ারিশ, তাদের আমরা দিতে ইচ্ছুক, সর্বদা ইচ্ছুক। আপনাদের পক্ষে ওনাদের পক্ষে, ওনার পক্ষে উনি মামলা যা হইছে ওইখানে স্টপ। হ্যাঁ, যদি আপনাদের মধ্যে মিল হয়ে যায় সব উঠে যাবে। ওই যে এই দেয়াল ছিল, এইখানে দেয়াল, তাই না? কোনা এই পর্যন্ত ছিল, ওইটাও ছিল। তাই এই দেয়াল কে দিয়েছিল? আমি। আপনি দিছিলেন? পাঁচজনের মাইপা দিছিল মতন একটা। ওই যে স্ক্র্যাচটা দেখলাম, ও মানে নেই হেরা ভাঙ্গে আবার বল্টন আমাকে দিছে, ছোট জন আবার বল্টন আমাকে দিছে আমারে। আমি তো সময় আমেরিকা আছি, তখন আমেরিকাতে ছিলেন। হ্যাঁ। শুনেন বাবা, মনের মিল হলে অনেক কিছুই সম্ভব। আন্তরিকতা যদি হয়ে যায় অনেক কিছু সম্ভব। বলে না, আমি এখন ওর কাছে টাকা পাই, $15,000 পাই। আর আমার উনি কি হয় আপনার? নাতি। ওই যে সেদিন ছিলেন বাড়িতে আপনি? এইটা আমার বাতি যা, ওই যে আমাদের যে কিছু অংশ আছে আমাদের দুই চাচারা বুঝায় দিতেছে না। আচ্ছা, বিষয়টা হলো যে প্রবাসী যে গিয়াস আছে, প্রবাসী আমরা অলরেডি ঘটনাস্থলে অবস্থান করছি এবং এখানে যিনি আবেদনকারী আছেন, এই যে আমার পাশে একজন মা আছেন, উনি এখানে কমপ্লেইনটা ছিল যে এখানে দেয়াল ছিল, একটু এটা নিবা। এই যে দেয়ালের এই সীমানা হচ্ছে এখান থেকে এইভাবে দেয়াল ছিল। এটার কোনো ফুটেজ আছে আগের দেয়াল যে ছিল? হ্যাঁ, দেখান তো একটু মোবাইলে। এইখানে আমরা আগের ফুটেজটা দেখবো যে আসলে আগে এখানে দেয়াল ছিল কিনা। মাটি লেভেল করা আছে এখনো। তাই হাইট 6 ফুট। একটু দেখান তো দেখি এখানে ক্যামেরায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেয়ালটা, হ্যাঁ, তো এই দেয়ালটা আগে ছিল আর এখনের অবস্থানটা দেখাও। এখন আছে এই অবস্থানে। আচ্ছা, সব কিছুর পরে আসলে আমরা চাই যে ভুক্তভোগী তার ন্যায্য অধিকার ফিরে পাক। আবার দেখবেন, সাথে থাকবেন। শুরু করবো তো, কিন্তু ওই যে একজন দরকার, সভাপতি দরকার। সভাপতি আমি তাহলে মুরব্বীতে আছেন, মুরব্বী একটা এপাশ আসেন। আপনি আছেন না, সমস্যা কি? আরে একজনের মাধ্যমে যদি সমাধান হয়, নেতা হইলে তো প্র্যাকটিস শুরু করতে হবে। শোনেন আমার বোনের একটা কয়ে যান, এখন তো অনেক 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 পেশা আছে, অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, যেটা করছে আমার লোকে ভালো করিনি, মানে যাই আগে পরে যাই করছে, তাহলে যতটা কিনছে যত সবই তো আমি জানি, মানে বোনের কোন জানে। আসসালামু আলাইকুম। আমি আসলে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী এবং ছোট মানুষ। আমি একটা জায়গায় খুবই আজকে ব্যতিক্রম একটা বিষয়, সেটা হচ্ছে যিনি আবেদন করেছেন, বাবা এদিকে তাকান, যিনি আবেদন করেছেন উনিও 1.5-2 বছর ধরে প্রোগ্রাম দেখেন আমার, তাই না? আমি আরো বেশি। এবং যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন, ওনার আপন ভাই ওই যে উপস্থিত আছেন এখানে, নজরুল ভাই, উনিও আমার প্রোগ্রাম দেখেন, কিন্তু আমি জানতাম না। ওনার সাথে যেদিন কথা বললাম উনি বললেন যে রায়হান ভাই আপনার প্রোগ্রাম তো আমি 1.5-2 বছর ধরে দেখি। তো আসলে আমরা চাচ্ছিটা কি? আমরা চাচ্ছি যে বিকল্প বিরোধ নিষ্পত্তি। আসলে আমরা দেখলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কাজ করেছি, দেখলাম আসলে অনেক মানুষই আছে মানে আইন সম্বন্ধে অবগত না। এখন দেখেন আপনারা আজকে যদি আমাদের মাধ্যমে আপনারা যদি ভাই বোন একজন একজনকে যদি একটু ছাড় দিয়ে যদি আপনারা সমস্যাটা সমাধান করেন, আপনারা কিন্তু উভয় পক্ষ জিতে যাবেন। আর যদি আপনারা সেটা সমাধান না করেন, আপনারা চান যে মামলা প্রক্রিয়া, মামলা কিন্তু এমনও আমরা দেখেছি যে দাদায় মামলা করে গিয়েছে, দাদাও গেছে, ছেলেও গেছে, নাতির আমলে এসে মামলার রায় পাইছে, এরকম অনেক দেখছি আমার এই অল্প বয়সে আমি যা দেখলাম আর কি।
তো আমি একটাই আপনাদের কাছে আকুল আবেদন করব যে আপনারা ভাই বোন, হ্যাঁ, আপনাদের মধ্যে যদি আন্তিকতা চলে আসে তাহলে সর্বসাকুল্যে আমরা মুরব্বী, আপনার হাতে কি নোটাই করছেন? আচ্ছা প্রয়োজন হলে করবেন। আমার ছেলে হুনতে আছে না 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 উনি আছে, থাক, না 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 থাক, উনি লাইন থাক। আমি দিচ্ছি প্রয়োজনে আমরা কলে নিয়ে আসবো। না না আন্টি, আমি একটা কথা বলছি। আমার পোলা শুনতে আছে না না, পক্ষ আক্রমণ করে কোনো কথা বলবেন না। এখন পর্যন্ত আপনারা আচ্ছা আচ্ছা শুনেন, যেহেতু উনি বাহিরে আছে, উনি যদি জয়েন করতে চায় কি হচ্ছে, ওনার মা আছে এখানে, মামারা আছে, উনি শুনুক, এবং আপনাদের যদি প্রয়োজন হয় করেন, এতে কোনো বাধা নেই। যদি আপনাদেরও প্রয়োজন করেন, এখানে তো আর মিথ্যা কিছু না, তাই না? এখানে তো অন্যায়ও কিছু না, যেটা সত্য সেটা। তো যাই হোক, সর্বসাকুল্যে আমি একটা কথাই বলবো, যে এখানে আরেকজন মুরব্বী আসছেন আমার, আসলে আমরা ছোট মানুষ, হ্যাঁ, আপনিও অনেক আমার আস্থাভাজন ব্যক্তিত্ব। আমি একটা কথাই বলবো যে আমরা আলোচনা করে আমরা যাতে কারোর সাথে অন্যায় না হয়, যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই জন্য আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা শুনবো, কিন্তু সর্বসাকুল্যে একটা কথাই বলবো মা, যদি আপনারা ভাই বোন আমাদের মাধ্যমে আপনারা মিলে যেতে পারেন, সবচেয়ে উত্তম হবে, কিন্তু সব সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা না জেনে না বুঝে আমি 8টা মামলা দেই, সে 10টা মামলা দেয়, আমি আরো 8টা মামলা দেই, এইভাবে একটা সময় টাকা পয়সা তো আছে, 30 বছরের সময় এখন না, আপনারা উভয়ই কিন্তু স্বাবলম্বী, টাকা পয়সা আছে, লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সময় রেজাল্ট জিরো, আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য এই দাঙ্গা হাঙ্গামা রেখে যাচ্ছেন, আর সম্পর্কের তো মিল হচ্ছেই না। তো সর্বসাকুল্যে আমরা একটু শুনবো, একটু শুরু করেন। কোন পক্ষ কথা বলবেন আগে? এই পক্ষ নিবেন না এই পক্ষ নিবেন? ভাই, সরি, আমি ভাই বলে সম্বোধন করতেছি। আপনি একটু অবজার্ভ খেয়াল করবেন সব কথাগুলি। ফাইনালি যে একটি সিদ্ধান্ত আপনি কিন্তু নিরপেক্ষ। ও ভিডিও কলে আছে, ভিডিও কলে। আপনার অবস্থান করে থাক, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, এই জন্য আপনি নিরপেক্ষ থেকে আপনি ফাইনালি কি হলো আপনার দুজনের মিলে সিদ্ধান্তটা জানাবেন অন ক্যামেরা। এই জন্য আমরা প্রথমেই যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আবেদনকারী তার আবেদনের যে প্রেক্ষাপট, এটা একটু ক্লিয়ার করুক। জি আচ্ছা ভাই, একটু বলবেন, আপনি যে আমাদের প্রোগ্রাম দেখেন, একটু বলবেন মানে ভালো না খারাপ, কি ভালো লাগে? না না, আপনাদের প্রোগ্রাম ভালো লাগে, কিন্তু 100 ভাগের মধ্যে 75% আপনি সাকসেস হন, 25% আপনি আদালতে যাইতে হবে। জি জি জি, এটা আমি জানি। আচ্ছা, কতদিন ধরে দেখেন? আমি অনেক দিন আপনার চিনি। আচ্ছা ঠিক আছে, অনেক বছর ধরে চিনি। আচ্ছা ঠিক আছে। আপনি যদি না চিনি, আপনার বাড়ি ছিলেন, সবকিছু ছিল, কিভাবে বললেন? হ্যাঁ, চিনেন দেখিয়ে বলছেন, ঠিক আছে। না না, সব পরিচয় পাইছি দেখে ঠিক আছে। আপনার জন্য যে আমার বোনের জন্য নিচে আমাকে, সেই জন্য আমি কৃতজ্ঞ। এই আপনার তো জানাইছি, আপনার বলছে, আচ্ছা আপনার বলছে যে আপনার না বাইক না, শোনেন আমি বলছি না আন্টি শুনেন বাবা, আপনার কিছু সমস্যা আছে মা। না 10টা দিছে, আগে যা হইছে বাবা শেষ। আপনারা যদি আপনাদের পিছনে ফিরে আসতে, ভাই প্লিজ, যদি ভাই প্লিজ পিছনের জায়গা থেকে যদি আপনারা সরে না আসতে পারেন, তাহলে আমাদের বসে কোনো লাভ নেই। আপনারা মামলা চালাইতে থাকেন, যে যেটা পারেন। আমাদের যদি মেনে থাকেন, তাহলে আমাদের তরিকা চলে। যেটুক দিয়া যান, আর যেটুক পাহে ঢুক দেন, আমার যেটুক সেটাই বলে। ভাই বোন ওইটা পরিষ্কার করে না, এই কথা বললে তো আগাইতে পারবো না আমরা। ভাই, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ দুইজন আছেন, আপনি ভাই হ্যালো খেয়াল করেন, নামাজের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, জানেন? এটা জানা আছে আপনার? নামাজের চেয়ে সওয়াব আছে, সেটা হচ্ছে যদি কারোর সাথে কোনো অমিল থাকে, সেটাকে যদি আবার পুনরায় মিলানো যায়, মিলিয়ে দেওয়া যায়, তাহলে সেটা নামাজের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। আমরা সেই সওয়াবটা থেকে বঞ্চিত হতে চাই না। ঠিক, আমার হক পাইলে আমার হক যে টোকাই টোকান হ্যাঁ হক আপনারটা পাইবেন, অবশ্যই পাইবেন। আমরা তো আপনি বলবেন কথা, আমরা তো এখানে বসছি আপনার হক আদায় করার জন্য, এবং হক আদায় করবেন কারা? যারা ভাইরা আছেন তারা তাদের আপনার হক বুঝাবেন। কেন বুঝাবেন? যদি আপনার হক এই পৃথিবীতে বসে না তারা নিশ্চিত করতে পারে, তাহলে পরকাল বলতে একটা কথা আছে, সেখানেই সব হিসাব হবে। আর সেখানে বসে এই জমি জমা আপনার যতটুকু জমি আপনাকে হক থেকে বঞ্চিত করা হবে, তার কয়েক গুণ বেশি তাকে ভোগ করতে হবে ওই পরকালে। কারণ এই পৃথিবী আমাদের জন্য সারা জীবনের জন্য না, আমাদের জন্য 3.5 জায়গা মাত্র বরাদ্দ। এত কিছু দিয়ে কি করব আমরা? এখানে যেটা মেইন
সমস্যা সেটা হচ্ছে আপনাদের মনের মধ্যে এতটা দূরত্বে আপনারা চলে গেছেন এই স্বল্প সময়ে, একেবারে খুব কম সময়, এটা কিচ্ছু না। রায়হান সাহেব বলছেন যে 50 বছর, 65 বছরের চলমান 58টা মামলা, সেটাও আমরা সমাধান করতে সক্ষম হয়েছি। আর চাচার আছেন এবং ফুপু আছে, সম্মানিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, তো আপনারা সবাই অবগত আছেন যে তাদের ভাই বোনের জায়গা জমি সংক্রান্ত নিয়ে একটা ঝামেলা চলতেছে দীর্ঘ 3 বছর যাবৎ। আমি দেশে ছিলাম না, আমি বিদেশে ছিলাম, আইসা শুনছি যে এই সমস্যা। তারপরে কিছুদিন আগে একটা এই জায়গা নিয়ে মারামারি হয়েছে, হ্যাঁ, জায়গা নিয়ে এটা আমার কেস মামলা হয়েছে, এগুলো আমরা জানি। তবে আমি সেদিনও দেশে ছিলাম না, ঢাকায় ছিলাম। তো ইনশাআল্লাহ আমরা আজকে এখানে সকালে সমবেত হয়েছি যে একটা সঠিক সিদ্ধান্ত আমরা উপনীত হব, আল্লাহ তাআলা যদি চায়। এখানে আমাকে সভাপতি নিযুক্ত করা হয়েছে, যদিও আমি আপনাদের থেকে বয়স অনেক ছোট, তারপর এলাকার হিসাবে যেহেতু জনপ্রতিনিধি নেই উপস্থিত, এলাকার চেয়ারম্যান মেম্বার নেই, সেই হিসাবে আমাকে আপনারা নির্বাচিত করেছেন সভাপতি হিসাবে। আমি আশা করব এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সবাই সুন্দর মন নিয়ে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব। কে কী নিয়ে বলবেন, আপনারা সবাই যদি কথা বলেন একত্রে, তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি আশা করব সবাই পরামর্শ নিয়ে, হ্যাঁ, আপনার কথার অনুমতি নেওয়া, তারপর কথা বলে সবচেয়ে ভালো হয়, তাহলে আর বিশৃঙ্খলা হবে না। তাহলে আমাদের কাজটাকে স্বয়ংসম্পন্ন করতে আমরা চেষ্টা করবো, আর কি সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। তো এই আশা ব্যক্ত করে আমি এখান থেকে আজকে থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানার থানার অন্তর্ভুক্ত বয়রাগাতি ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট যে জায়গাটি আছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় উপদেষ্টা মহোদয় এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় মুন্সিগঞ্জ জেলা, এবং আজকের বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ মহল অবগত আছেন। এবং আমি সবার উদ্দেশ্যে বলবো, সবার জ্ঞাতার্থে বলবো, আমাদের চিঠিতে উল্লেখ করা আছে, আমরা যে উপদেষ্টা মহোদয়কে চিঠি দিয়েছি, আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এখানে অন লাইভ ক্যামেরা চলতে থাকবে। এই জন্য উভয় পক্ষকে বলবো, কোনো ধরনের এমন ধরনের কোনো আচরণ করবেন না বা কোনো কথা বলবেন না যেটা আপনাদের এই এলাকার জন্য রাইট, এই এলাকার কোনো ক্ষতি হয় বা সামাজিক পরিবেশ নষ্ট হয়। সেই জায়গা থেকে আমরা সুন্দর সাবলীল কথা বলবো। আর যেহেতু ভাই বোনের ব্যাপার, এটা একান্তই ব্যক্তিগত পারিবারিক ব্যাপার, এই জন্য যেটা সঠিক সেটা বলবো। আমরা কোনো পক্ষপাতমূলক আচরণ করব না বা একে অন্যকে কোনো দোষারোপ করব না। তো এই বলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখবেন, বলেন আপনার যে সমস্যাগুলো আছে বলেন, সব সমস্যায় পয়েন্ট টু পয়েন্ট, খালি মেইন $1,000 পাই ওর কাছে। আপনি $15,000, হ্যাঁ, ইউএস ডলার মন্তন দিছি ইউএস থেকে। আর এই জায়গা আমার ভাঙছে, কয়েল ভাঙছে। এই সমস্যা পুকুরে আজকে বাবা 21 বছর ধরে মারা গেছে, আমি পুকুরে আইতে পারি না মাছ ধরতে। ও মানুষ লইয়া মাছ ধরায়, আর ওই আমার পুষ্কনিতে নামতে দেয় না। এই পুষ্কনি এবার লাগাইছে, এদিকে এই দাঁড়ের ডাহাই নিছে, আর ওই দাঁড়তে আমার একজনে 5,000 টাকা দিছে, যেটা আমি নিছি। এই সমস্যা। আর এই যে আমার জায়গা আপনাকে ডাকাইছি আল্লাহর দিকে চাইয়া, আমার এই জায়গা আমি যেটুকু পাই, যেটুকু আমি কিনছি বাইরে থেকে বলেছি এটুকু, আর আমার যেটুকু কোন দিক দেওয়া দিব, আমার এটা আপনারা দিয়ে যাবেন। আচ্ছা, ক্যামেরার সামনে আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ। আপনি $15,000 পাবেন কার কাছে? নাম কি? নজরুল কি হয় আপনার? আমার কি হয়? কি হয়? আমার তা ছিল ছোট ভাই। না, কি হয় সে তো ছোট ভাই। ছোট, এই কথাটা বলেন, এটা শুনতে চাই। হ্যাঁ। এটা শুনতে তো আমার তো উঠতে উঠতে যাইতেছে, আপনার মোট কয় ভাই বোন? আসিলাম আমরা 4 ভাই, এক ভাই নিখোঁজ আজকে 25-26 বছর। এখন কয় ভাই আছে আপনার? এখানে 3 জন আছে। 3 ভাই আছে। আপনারা 3 ভাই হচ্ছে বড় ভাই, আমরাই নাকি? বলতেছি, আমার দেখেন কি বর্তমান বড় ভাই। আর তারপরে মাইজা মেজো ভাই কে দেখাই দেন একটু। মুজাম্মেল। কই কোনজন দেখাই দেন না, চিন্তা আমি আমার চিনা লাগবে না। দেখাই দেন একটু। আরে বাবা, আমার চিনতেই মতো কে, দেখাই দেন। যাইতে বড় বড়ই ওই মাইজা তো রাখে নেই আমার বাইরে বাবা রে, আমার তো দুঃখ করতে যায়। আচ্ছা, দুঃখের একটা বই প্রকাশ থাকে, যাই হোক। আর ছোট ভাই কি? আমার চিনা লাগবে, এটি পাছিল আলম সাল্লাম কষ্ট। তার মানে এই যে আপনারা ভাই বোনরাই বসে, আপনারা নিজেরাই, বড় ভাই যেহেতু আছে, বড় ভাই আপনিও একটু, আপনারা দুজন বয়োজ্যেষ্ঠ যেহেতু, আপনারা একটু সবকিছু অবজার্ভ করবেন, খেয়াল করবেন। আমি বেশি চাই না, আমার যেটুকু আছে সেটুকু আপনার সমাধান করে যান, বাইরে যেটুকু পাই সেটুকু দিয়ে যান আমার। এবং এখানে আরেকটা বিষয় আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের উন্নতি করতে হবে। আমরা চাই যে এই 2 ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, অনেক কথা বলেছেন ঘন্টার পর। আচ্ছা, মামলার থেকে বের হওয়া যাবে নি, প্রথম কথা
দুই পক্ষই আর মামলা চাই না। হ্যাঁ আমি তো চাই বলটন নামা দিছি, আমি তো না দিতে চাই নিতে আরে বাবা আমার কথা বুঝেন, কি বলি এক কথায়, মানে এই যে মামলা চলছে হ্যাঁ, চাই। মামলা বন্ধ হবে কিনা? হ্যাঁ আমি ইনশাআল্লাহ আমি বন্ধ করতে চাই। এই মুরব্বী, এই যে মামলা চলতেছে আপনাদের পক্ষে ওনাদের পক্ষে, ওনার পক্ষে উনি মামলা যা হইছে ওইখানে স্টপ। হ্যাঁ যদি আপনাদের মধ্যে মিল হয়ে যায় সব উঠে যাবে। হ্যাঁ আপনারা বন্ধ কিনা, মামলা বন্ধ হবে? মামলা যদি আমি কথা বলি